আপনি কি কখনো খেয়াল করেছেন যে কোনো খেলায় পছন্দের দল একটা ম্যাচ জিতলে সেই দেশের মানুষের হাঁটার ভঙ্গি বদলে যায়, হঠাৎ করে মানুষ বেশি হাসে, ফেসবুক ভরে যায় পতাকায়, রাস্তায় অপরিচিত মানুষকেও আপন মনে হয়। কিন্তু ঠিক আগের দিনে একই মানুষ হতাশায় ছিল, রাগে ছিল, নিজের দেশ নিয়ে লজ্জায় ছিল। প্রশ্ন হচ্ছে, একটা ম্যাচ তো শুধু খেলায়, তাহলে এটা কিভাবে পুরো একটা জাতির আত্মবিশ্বাস বদলে দেয়? আজকের ভিডিওটা শুধু ক্রিকেট বা ফুটবল নিয়ে নয়, আজকের ভিডিওটা মানুষ, সাইকোলজি আর একটা জাতির আত্মসম্মান নিয়ে। ম্যাচ মানে শুধু 11 জন বনাম 11 জন না, ম্যাচ মানে একটা পতাকার লড়াই, একটা পরিচয়ের প্রশ্ন। আমরাও পারি এই বিশ্বাস, বিশেষ করে যে দেশগুলোর রাজনীতি অর্থনীতি চাকরি নিয়ে চাপে থাকে, সে দেশগুলোর জন্য খেলা হয়ে যায় একটা মানসিক আশ্রয়। আপনি যদি বাংলাদেশকে দেখেন, আমাদের জীবনে ভালো খবর কম, ন্যায়ের গল্প কম, সাফল্যের উদাহরণও কম। ফলে যখন মাঠে নিজের দেশের জার্সি দেখে মানুষ নিজের স্বপ্নটা ওদের কাঁধে তুলে দেয়। ওরা জিতলে আমরা মনে করি আমরাও পারি। মনোবিজ্ঞানে একটা কথা আছে, কালেকটিভ কনফিডেন্স, মানে দলগত আত্মবিশ্বাস। একটা ম্যাচ জেতা মানে মানুষ হঠাৎ করে বিশ্বাস করতে শুরু করে আমরা দুর্বল না, আমরা শুধু পিছিয়ে ছিলাম, সুযোগ পেলে আমরা লড়তে পারি। এই বিশ্বাসটা একটা দেশের সবচেয়ে বড় শক্তি। এখন আসি, একটা ম্যাচ আসলে কি কি পরিবর্তন নিয়ে আসে সেই বিষয় নিয়ে। সর্বপ্রথম হচ্ছে মানুষের মানসিকতা বদলায়। হারতে হারতে মানুষ শিখে যায় আমরা এমনই, কিন্তু একটা জয় বলে না আমরা এমন না। 2 নম্বর হচ্ছে তরুণদের স্বপ্ন। একটা ম্যাচ জিতলে হাজার হাজার তরুণ ভাবে আমিও খেলবো, আমিও কিছু একটা করে দেখাবো। 3 নম্বর হচ্ছে দেশের ইমেজের সম্মান। একটা ম্যাচ জিতলে বিশ্বের সামনে দেশটা আর শুধু খবরের শিরোনাম না, একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়। আপনি যদি দেখেন, আর্জেন্টিনায় ফুটবল জয়, জার্মানি যুদ্ধ পরবর্তী ফুটবল, ভারতে বিশ্বকাপ জয়, এই ম্যাচগুলো শুধু ট্রফি না, এগুলো ছিল বাংলা জাতির আত্মবিশ্বাস গড়ে তোলার গল্প। বাংলাদেশ যখন কোনো বড় দলকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দেয়, সেদিন বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত সবাই বলে ওঠে আমরাও পারি। সেদিন সবাই মাথা উঁচু করে কথা বলে। ভাই, এই অনুভূতিটা কোনো রাজনৈতিক ভাষণে আসে না। সমস্যা তখনই যখন আমরা সব আশা শুধু ম্যাচের মধ্যে আটকে রাখি। ম্যাচ আমাদের অনুপ্রেরণা দেবে, সমাধান না। যদি মাঠের আত্মবিশ্বাস কাজে লাগাতে না পারি, তাহলে সেটা 24 ঘন্টার উল্লাসই শেষ। একটা ম্যাচ আমাদেরকে শেখায়, ঐক্য থাকলে আমরা শক্তিশালী, ভয় পেলে আমরা হারি, বিশ্বাস থাকলে অসম্ভব সম্ভব। এই শিক্ষাটা যদি শিক্ষা, রাজনীতি এবং সমাজ আমরা কাজে লাগাই, তাহলে জয়টা পূর্ণতা পায়। শেষ কথা একটাই, একটা ম্যাচ দেশ বদলায় না, কিন্তু একটা ম্যাচ দেশ বদলানোর সাহস যোগায়। প্রশ্ন হলো, আমরা কি সেই সাহসটা মাঠের বাইরে ব্যবহার করতে পারি? আপনার জীবনেও কি এমন কোনো ম্যাচ আছে যেটা নিয়ে আপনি গর্ববোধ করেন? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।